আসসালামু আলাইকুম। আজকে আমি একটা লেকচার নিয়ে এসেছি আমার মুমিন ভাইদের জন্য। লেকচারটা হচ্ছে রফিকুল ইসলাম বিন সাইদ হুজুরের। দেখুন, আপনাদের ভালো লাগবে ইনশাআল্লাহ। চলো শুরু করা যাক। কি বলেছে শুনবেন নাকি? আউয়ালু মা খালাকাল্লাহু ইশক। আল্লাহ নাকি এক জায়গা বলেছে আমি প্রথম সৃষ্টি করছি প্রেম। কোরআনে না হাদিসে আছে? কোথায় নেই? পিছন লোক ভয় পাচ্ছে যে কোথাও মনে আছে মনে হয়। আরে বাবা, রামায়ণেও না এসব বাজে কথা। আবার নাকি আল্লাহ বলেছেন আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, প্রথম সৃষ্টি করছে নূর। কোরআনে না হাদিসে? নাই নাই বলতে লজ্জা পান কেন? এইরকম 4-5টা মিথ্যা কথা বানায় নিয়ে এসে বলতেছে আল্লাহ খালি একবার এক এক কথা কয়। আস্তাগফিরুল্লাহ আযীম। আর টাঙ্গাইলের ভাষা এমন একটা নোংরা কথা বলেছে, আমরা ঈমান আলা মানুষের কথা বলতে পারি না ভাই। দোয়া করেন আল্লাহ যেন এই জমিন থেকে কোরআন হাদিসকে নিয়ে যারা ব্যঙ্গ করে তাদের শাস্তি দেন, বলেন আমিন। আমাদের হাতে লাঠি দেওয়া হয় নাই, আমাদেরকে আল্লাহ বলে নাই যে তোমরা মানুষকে লাঠি পিটা করে হেদায়েত দাও। আমাদেরকে বলেছে তুমি দাওয়াত দাও, তোমার দাওয়াতে কেউ যদি গ্রহণ করেও তুমি নেকি পাবে, না করলেও নেকি পাবে। আল্লাহ নবী বলল মান হাজার রজুল, উনি কে? আল্লাহ নবী। ওদের সামনে হাঁটি যাচ্ছে একা, উনি হলো নবী একটা জামানার, আর পিছনে 3জন হলো তার জামানার উম্মত। টাইম কি কম পাইছিল নাকি? না, 500 বছর দাওয়াত দিয়েছে। কথা শুনছে কয়জন? আল্লাহ নবী বলবেন উনি কে? তালি পিছনের 2জন উনি কে? আল্লাহ নবী। সামনের লোকটা একটা জামানার নবী, আর পিছনে তার উম্মত 2জন। এত দাওয়াত দিয়েছে, কথা শোন নাই, 2জন নিয়ে জান্নাতে চলে যাচ্ছে। আচ্ছা দাঁড়াবো, উনি কে আর সামনে একজনকে? সামনে ইমাম, পিছনে মুসল্লি, সামনে নবী, পিছনে তার উম্মত, ওরা 2জনই জান্নাতে চলে যাচ্ছে। আল্লাহ নবী বললেন আহারে লাইসা মাহু আহাদ মান হাজার রজুল, এই লোকটা কে? ওর সাথে তো লোকই নাই। তখন বলা হবে, এলান করা হবে আল্লাহর নবী উনি দাওয়াত দিয়েছে হাজারো বছর, তবে তার দাওয়াতে কেউ কালেমা পড়ে নাই। আর মহান আল্লাহ যেহেতু কারোর প্রতি জুলুম করে না, উনি চেষ্টা করতে হয় নাই, এই জন্য একাই জান্নাতে চলে যাচ্ছে। আমার উম্মত কই? এমন একটা দল নবীর সামনে পেশ করা হবে যেই দলের ডান দেখা যায় বাম দেখা যায় না, খালি মাথার মাথা। নবী খুশি হয়ে মনে করবে এরা আমারই উম্মত। আল্লাহ নবী এই কথা বলার সাথে সাথে ফেরেশতারা নাকচ করে দিয়ে বলবে এরা হলো মুসা নবীর উম্মত, আপনার না। আল্লাহ নবী একটু ভীত সন্ত্রস্ত হয়ে মনটা খারাপ করে থাকবেন, না জানি আমার উম্মতের সংখ্যা আগের মতো পরিস্থিতি হয় কিনা। কি করা যায়, কি করা যায়? হঠাৎ করে আমার নবীর সামনে এমন একটা দল পেশ করা হলো যেই দলের মাশরিক দেখা যায়, মাগরিব দেখা যায় না, পূর্ব দেখা যায়, পশ্চিম দেখা যায় না, উত্তর দেখা যায়, দক্ষিণ দেখা যায় না, খালি মানুষ আর মানুষ। তখন নবীকে বলা হবে হাযা উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এসবই আপনার উম্মত। সুবহানাল্লাহ। অনেক কথা আছে। এরপরে কি করবে জানেন? 70,000 আগেই ভাগ করে ফেলবে সিরিয়াল করে। কেউ কথা বলেন তো, চেনেন এই 70,000 কারা? আলেমরা বলবেন না ভাই, বলবেন না, তাহলে ঠিক পাওয়া যাবে। এই বলেন, এই হিসাব নিকাশের আগে 70,000-কে সাইড করে ফেলবে, বলবে এক সাইড হোক, এক সাইড হোক। কারা তারা? যারা কোনো কুলক্ষণে বিশ্বাস করে নাই, যারা কোনো কুলক্ষণে বিশ্বাস করে নাই। তাবিজ, বালা, সুতা, অষ্টাধাতুর আংটি, হারবাল, নারী ভুড়ি, কত গাছ যে গলায় মাজায় পাজায় নেয় তার হিসাব নাই। এরা যারা এই বিশ্বাস করে নাই তাদেরকে 70,000 আগেই সরাই দিয়ে বলবে হিসাবের আগে জান্নাতের সিরিয়াল দিয়ে দাও। সুবহানাল্লাহ। আচ্ছা দাঁড়ান, বিশাল সিরিয়াল হয়ে গেল না নবীর উম্মতের? তো নবী এখন কিসের কাছে যা দাঁড়াবে কেউ বলেন তো দেখি? হাউজে কাউসারের। কিছুই তো জানেন না। বোঝা গেল আলেমদের বক্তব্যে বসতে হবে, অনেক কিছুই আমরা আমাদের হাউজে কাউসারের সামনে দাঁড়াবে। নবী চলে যাবে হাউজে কাউসারের পানির কাছে, বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবী হাউজে কাউসারের পানির কাছে যাবে কোন সময় জানেন? আমরা 2 ভাই যাওয়ার আগেই, আপনি যাওয়ার আগেই, আমাদের সবাই যাওয়ার আগেই। কেন? কারণ নবী আশা করে থাকবে আমাকে অনুমতি দিয়েছে আমার আল্লাহ, আমার কাছ থেকে যেই উম্মতটা পানি খেতে পারবে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তার আর গলা শুকবে না। সুবহানাল্লাহ। তো যাক, পানির কাছে গেছে। আল্লাহ নবী দেখলো পানি তো ঠিক মতো কি বেশ খাচ্ছে উম্মতরা, কিন্তু আমার উম্মতের একটা বিরাট লম্বা একটা কাতার গাড় দড়ি ধাক্কা দিয়ে ফেরেশতারা লাইন আলাদা করে দিয়েছে, অন্য অন্য লাইনে নিয়ে গেছে। ধান খেতে পানি দেন না, না ওটার মাঝখানে কি বলেন আপনারা? আইল। আপনার ক্ষেতের পানি দেওয়ার কথা একজন করছে কি, ওইটা আটকা দিয়ে আর একদিক লাইল বাড়ি করে দিয়েছে আরেকজনের ক্ষেতে। ভালো করছে না? তো ফেরেশতারা যদি কাউকে ধরে নিয়ে চলে যায়, এটা কি পাপ করছে না নাকি করছে? না বুঝি কথা কয়, ফেরেশতা পাপ করবে কি কামে?
প্রয়োজন আছে জন্যই তো নিয়ে যাচ্ছে, এটা হলো মূল কথা। আমার ফেরেশতা এক কঠিন দলকে, আমি খুব বেশি কথা বলবো না, তবে যেটুকু বলবো বাড়ি দেওয়ার পরে বলবেন, আলোচনা করবেন চায়ের দোকানে, এই লোকটা আমাদের মাহফিলে এসে ইনসাফ করে গেছে, আমি আশাবাদ ইনশাআল্লাহ। যে কথা বলতেছিলাম, এই কথাটুকু যদি আমি কান্নাকাটি করে সুর দি কাঁদি কাঁদি বলতাম, রাভারের মতো টাইনি 2 ঘন্টা বলা যায়। আমি দ্রুত বলতেছি যাতে সবাই বুঝতে পারেন। আল্লাহর নবী কি এইটুক জানেন না যে কারণ আছে, পানি খাওয়ার হক রাখে না, ওরা অপরাধী, সে কারণেই তো নিয়ে যাচ্ছে, এটা বুঝছেন না? এরপরেও নবী বললো দাঁড়াও 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 দাঁড়াও, দাঁড়াও আগে, আমি তো শুনি কি করছে। তখন ফেরেশতারা বলবে মানুষ হত্যা করেছে আপনার উম্মত, ঠিক কিনা বলেন? জি না, ঠিক না, না, আমি পরীক্ষা নিচ্ছে, আপনারা হারিয়ে যাচ্ছেন। ওরা জেনা করেছে আপনার মৃত্যুর পরে, হে নবী, ঠিক কিনা বলেন? জি না, ওরা মানুষের মাথায় বাড়ি দিয়েছে, সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, বলবে না? কি বলবে? লিমান বাদ্দালা দীনি, ছোট্ট করে খালি বলবে আল্লাহ নবী আপনার মরার পরে দিনটা পরিবর্তন করে ফেলছে। ঠিক। আপনি রেখেছিলেন দরুদ মিলাদ বানা ফেলছে। আপনি বলছিলেন তুমি মা, তোমার বাচ্চার সূরা বাকারা শেষ 2 আয়াত, সূরা মুলক, আয়াতুল কুরসি, সূরা ফাতিহা, ইখলাস, ফালাক, নাস কতটা আছে, তুমি কোরআন করে একটু ফো দাও, ঝাড়ফুঁক করো। ওরা সহ্য করতে না পেরে কোরআনের আয়াত কাইটি হুজুর মানুষ প্যাকেট করে তাবিজ বানা নিরীহ বাচ্চার গলায় দিয়ে দিয়েছে, ওইটানি পায়খানায় যায়। মানে দিনে হাত দিয়েছে, মূল কথা শরীয়তে হাত দিয়েছে। আল্লাহ নবী আপনি বলছিলেন, আমি বলে দিয়েছিলাম আল্লাহ ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিক, জিকির করো মনে মনে, তাদাররুআন ওয়া খিফা, ভয় ভীতি নিয়ে বিনয়ের সাথে, চিৎকার চেঁচামেচি করো না, আমার আল্লাহ সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না। তার মানে জিকির হলো ব্যক্তিগত ইবাদত, ধীরে ধীরে, না ভুল বললাম? তো ওরা করছে কি, ওরা সবাই মিলে প্রেসার দিয়েছে আপনাকে, আরো জোরে লা ইলাহা, এই কথা বলে বক্তা পানি খায়, মানে এটা হলো চা খাওয়ার দোয়া, আছে নাকি? দেখছেন? অথচ আপনি নবী এটা আপনি শেখান নাই। আপনি সালাম ফেরানোর পর মোনাজাত করেননি, ওরা করতো। আপনি সালাম ফেরানোর পর তাসবিহ পড়তেন, সাহাবীরাও করতেন, কিন্তু ওদের ভালো লাগলো না, ওরা বলতেছে বিহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ। অথচ কত লোক জামাত পায় নাই ফরজের নামাজের, কত লোক মাগরিবের জামাত পায় নাই 2 রাকাত 1 রাকাত। আর এই হুজুর জোরে জোরে বলতেছে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমার এই মোনাজাতের শব্দ আমার এই নামাজি ভাইয়ের কানে গেল কিনা? মরা পর্যন্ত মোনাজাত দিয়ে একটা ফরজ নষ্ট করার দায় ঠিক হবে ভাই? আল্লাহ নবী লিমান বাদ্দালা দীনি, আপনার মরার পরে ওরা বেদাত করছে। তখন নবী বলল না করে আমার কাছে আসো, তাই বলবে নাকি? কি বলবে বলেন তো? এমন একটা শব্দ মুখ দিয়ে 2 বার বলবে, এই কথা 2 বার বলার অর্থ হলো আদবের সাথে তাদেরকে তাড়িয়ে দেওয়া না, তাদেরকে ঘৃণার সাথে তাড়িয়ে দেওয়া। একবার হলো স্বাভাবিক। ভাই আপনি তো সরে বসেন তো, পিছনের লোক দেখা যাচ্ছে না, এটা হলো স্বাভাবিক। এখান থেকে যান, ওঠেন ওঠেন, এটা হলো রাগ করে বলা, স্বাভাবিক না। আল্লাহর নবী একবারও বলল না যে আমার উম্মতের ব্যাপারে আমি সুপারিশ করি, একটু ভুল ভ্রান্তি বেদাত করছে না করে, টাঙ্গাইলে তো কতটাই চলে, কিচ্ছু বলবে না। যেই দিনের ব্যাপারে কথা আসছে নবী বলল সফকান সফকান, সরো সরো, আমার সামনে থেকে দূর করে নিয়ে দাও, লিমান গায়্যারা বাদি, ওরা আমার উম্মতি না। যা, কারণ 2টা হাদিস বলে শেষ করব। আল্লাহ নবী বলতেন, তাকান আমার দিকে, বিসমিল্লাহ, আঙুল গনেন না, কর গনেন, বলেন বিসমিল্লাহ। কয় হলো? ডান হাত। কয় হলো? 1 শ্বাসে খাওয়া হলো না, 3 শ্বাসে খাওয়া লাগবে। কয় হলো? শ্বাস ভিতরে দেওয়া যাবে না পানি খেতে গেলে। কয় হলো? দাঁড়িয়ে খেতে হবে। কয় হলো? খাওয়ার শেষে পানির বোতলটা রেখে বলতে হবে আলহামদুলিল্লাহ। কয় হলো? তার মানে শরীয়ত কারণ মন মতো চলে না, নিয়ম বাধা আছে, আছে কিনা? আপনি যদি টয়লেটে যাওয়ার আগে সূরা ইয়াসিন পড়েন নাকি হবে, তাই না? ওখানে আলাদা একটা দোয়া আছে। ইয়াসিন পড়ার কোনো অপরাধ না, কিন্তু জাগার জিনিস অজাগায় পড়ার কারণে আপনি গুনাহগার, জাহান্নামে যাওয়া লাগবে। কারণ পণ্ডিত আপনাকে করতে বলেছে। কেউ যদি স্ত্রী মিলনের পূর্বে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন 82 বারও পড়ে নেকি হবে? বরং শয়তানি করার কারণে, দিন নিয়ে মস্করা করার কারণে জাহান্নামে যাওয়া লাগতে পারে। কারণ এই জায়গা সেই দোয়া না, এখানে আমার নবীর পদ্ধতিতে ভিন্ন একটা দোয়া আছে, ও আর একটা আনলো কি কারণে? আল্লাহর নবী তাকান আমার দিকে, হাত থেকে হাত দেখান, আল্লাহু আকবার। আমার নবী হাত বেঁধে মাঝে মধ্যে সানা হিসেবে পড়তেন ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। কোরআন মাজিদের আয়াত। আমাদের হুজুরদের সহ্য হলো না, নামাজের বাইরে নিয়ে আসে, কয়েছে যায় নামাজের দোয়া, কত জ্বালা।
জায়নামাজের আবার দোয়া কিসের? মিথ্যা বলছি নাকি আমি? নবী বলেছেন সালাম ফেরাইছো, হ্যাঁ পড়ো আস্তাগফিরুল্লাহ 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 আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। সুবহানাল্লাহ 33, আলহামদুলিল্লাহ 33, আল্লাহু আকবার 34। এটা যদি পড়ো সমুদ্রের ফেনা পরিমাণ পাপ থাকলে আমি আল্লাহ ক্ষমা করে দেব। এখন আপনি আমাকে বলেন, জীবনে কি নামাজ পড়তে যায় এটা দেখছেন কিনা? সবাই সাক্ষী দেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেক মুসল্লির মাথায় হাত, দেখেন নাই? এই মাথায় হাত দিয়ে যদি এক পারা কোরআনও পড়ে তাও সে জাহান্নামে যাবে। কেউ চ্যালেঞ্জ করলে হাত তোলেন কোন বাপের বেটা। এখানে কি পড়তেছে সেটা বড় কথা না, আমার নবীর এই পদ্ধতি না, ও কেন নিজের মন মতো করতে গেল, এটা হলো তার পাপ। বুঝতেছেন? ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহর মতো হানাফি যদি হতেন আত্মারা ভরে যেত। সাইদি রহিমাহুল্লাহর মতো যদি বলে ফেলতেন প্রকাশ্যে যে আমি আগে মিলাদ পড়ছি, আমি জানতাম না, পরবর্তীতে যখন দেখলাম যেটা বেদাত আমি পরিত্যাগ করলাম। মদিনা বিশ্ববিদ্যালয়ে তাকে নিয়ে যাওয়া হয়েছিল সাইদি সাহেব যখন এই ইয়েতে যায় হজে, বহু আগের ঘটনা। পুরাতন ছাত্ররা বলেছেন, সম্ভবত ডক্টর শহীদুল খান মাদানী বলছিলেন, ছাত্ররা তাকে ডেকে বললেন আপনার বক্তব্যের এই 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 ব্যাপারে একটা আপত্তি আছে। উনি নাকি পুরো বৈঠকে বসে থেকে মুখে এক চুল কষ্ট নাই, খালি হাসে আর বলে আপনারা আমাকে সংশোধন করে দিলে আমি সংশোধন করে নেব। এই মানুষ কই পাবেন বলেন? বুকটা উজাড় করে সে সত্য গ্রহণ করে নিত। হানাফি হলে এরকম হন। আপনি হানাফি হয়েছেন কি? মাজারে সেজদা দিচ্ছে সেও বলে হানাফি। কোন তো জ্বালা! পীরের হাত ধরে পড়ে আছে, মাইক নিয়ে দৌড় মারতেছে, কামড় দেয়, চুমি খায়, গলা ধরে পড়ে দেয়, টুপি নিয়ে দৌড় মারে, এও বলে হানাফি। কত জ্বালা! জি না, ইমাম আবু হানিফা সারাটা জীবন কষ্ট করেছে কোরআন এবং হাদিসের খেদমতের জন্য। মানুষ হিসেবে তার ভুল হলেও চেষ্টার কারণে তিনি আল্লাহর কাছে নেকি পেতে পারেন কিনা? কিন্তু আপনি জেনে শুনে জর্দা খাবেন, জেনে শুনে গলায় তাবিজ দিবেন, জেনে শুনে মরা বাপের নামে খয়রাত খাবেন, জেনে শুনে মানুষকে কষ্ট দিবেন না। কোরআন হাদিসের অনুযায়ী আমরা চলবো। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, আল্লাহ আমিন। আল্লাহ নবীর হাতে শরবত আসলো, শরবত খাওয়ার পরে, খেজুর খাওয়ার পরে আমার নবীর একটা স্বভাব, এক একা মোটখানি খায় না, কিছু বেয়াক্কেলি লোক বরযাত্রী যায় মেয়ালাকে ধ্বংস করে দিয়ে আসে। অমানুষ অমানুষ অমানুষ। দুইটা খানা, ফ্রি খানা আমাদের দেশে আছে, একটা হলো বরযাত্রী খানা, একটা হলো মৌতি খানা। ঠিক, এই দুই নিকৃষ্ট খানা আমাদের সমাজ থেকে না উঠলে এটা জাহিলিয়াত দূর হবে না। আমার নবী কখনো মানুষের প্রতি জুলুম করতেন না। একটু দুই এক ঢোক খেয়ে বাকিটা সাহাবীদের দিয়ে বলতো তোমরা খাও, শরবতটা তোমরা খাও, খেজুরটা তোমরা খাও। আর আমরা কি করি? বিয়েই দাওয়াত দেশে মেয়ে আলা তো বিপদে পড়ছে, তাই না? 3 বছর ধরে চিন্তা করতেছে মেয়ে বিয়ে দেওয়া লাগবে, প্রস্তুতি নিচ্ছে। তুমি কত বড় ছোট লোক, তোমার বাপ 10 জন লোকের খাবারের ব্যবস্থা করতে পারে, আর এই মেয়েটা এখনো বাড়িতেই আনলো না। 18 বছর কষ্ট করে মানুষ করলো এই লোকটা। এই লোকের কাছে বলছে লাখ 2 দিলেই হবে নি। আমার কাছে কি টাকা নেব নাকি? আপনি একটা হোন্ডা দিলে আপনার জামাই তো অফিসে যাবে আসবে, আমার কি? গহনা যা দিবেন আপনার মেয়েই পড়বে, আমার তো কিছু না। রে পাগল, তুই বললিটা কি মুখ দিয়ে? হ্যাঁ, তোর ওই যে লোকটা বিয়েই হবে, তার বাড়ি ফকির ভিক্ষে সাথে যায়, কতবার ফেরত আসে, পায় না ঠিক মতো। আর সে তোর খুশি হয় তোর 10 ভরি স্বর্ণ দেবে, তোর ছেলের হুন্ডা দিবি। আরে ছোট লোক রে, আমার নবী মানুষকে কষ্ট দিত না। শরবত একটু খায়া করছে কি, বাকিটা দিতে যায় দেখে যে ডাইন পাশে রয়েছে বাচ্চা ছেলে পেলে। আমাদের ওই চট্টগ্রামের দিকে কয় হলো লেদা বাচ্চা, আর পাবনা কয় গেদা ফল ফল। আপনাদের কি কয়? ছেলে পেলে এরকমই কাছাকাছি। তো দেখে যে এদিকে জুনিয়র একবারে, আর বাম পাশে রয়েছে জান্নাতি সাহাবীরা, আবু বকরের মতো মানুষ। পড়েন সুবহানাল্লাহ। তো অনুমতি নিচ্ছে, তোমরা কি আমাকে অনুমতি দেবে? শরবতের অবশিষ্ট আমি বাম দিক থেকে দেই, দেওয়া উচিত ডান দিক থেকে আমি জানি, তবে অনুমতি যদি দিতে, সঙ্গে সঙ্গে তারা পানি নিয়ে বলতেছে, শরবত নিয়ে বলতেছে দেব না, অনুমতি দেব না। আল্লাহ নবীর মুখের খাওয়া জিনিসের অবশিষ্ট আমরা আমাদের উপরে কাউকে প্রাধান্য দেব না, আমাদের দ্বারা আমরা খাবো। নবী বললেন আলহামদুলিল্লাহ বাঁচে গেলাম, কারণ শরীয়তের কাছে আমি নবী নিজেও জিম্মি। আমাকেও আল্লাহ অনুমতি দেয় নাই যে তুমি বাম দিক থেকে শুরু করো, কোনো কিছু দিতে গেলে ডান দিক থেকে দিতে হয়। সুবহানাল্লাহ। এই শরীয়ত কেমনি এমনি চলবে ভাই? একটু কষ্ট করতে হবে না? খালি বাপ বুকে হাত বাঁচছে, আপনি বাঁচতেছেন জোরে আমি না, আপনার বাপ বলছে আপনি বললেন সৌদি জান্নাতে যাওয়া যাবে ভাই? আকীদা মানহাজ বুঝতে হবে না? তাওহীদ বুঝতে হবে না? আদব কায়দা কি কিছু বুঝতে হবে না? বুঝতে হবে। বুঝতে হবে কিনা? আল্লাহ তাআলা কবুল করুক, বলো না আমিন। আগামীকালকে আবার আপনার বাড়ির কাছেই আসতেছি।
আপনার উপর রাগ করে আমি যাবো কোন জায়গায়? আমরা তো একই ঘরের মানুষ, একই ঘরের মানুষ। আপনি খালি মুখ দিয়ে খালি একবার বলবেন যে আল্লাহ আমাদের এই মাঠে তুমি দাওয়াতি মানহাজকে দিনের জন্য কবুল করো, আলেম তৈরি করো, আর আমি দোয়া করবো আল্লাহ আমাদের শ্রোতাগুলোদেরকে তুমি দিন বোঝার তৌফিক দাও। শেষ। আমরা তো একে অন্যের সাথে ইংরেজিতে বলে টু বি কানেক্ট, একটার সাথে আর একটার সমন্বয়। কথা বুঝতেছেন তো? যাই হোক, আমাদের প্রিয় ভাই মাশাআল্লাহ, আমার ভাই স্মরণ করা দিচ্ছেন যে আমাদের মা বোনরা নাকি প্রচুর পরিমাণে আসছে। মা বোনদের জন্য 3 মিনিট বলে, 3 মিনিট হলো নিজের মেয়ের 18 বছরের পাপ মানিয়ে নেছে। ডানা যেতে গেছে বলছে বামে, বিড়ি পর্যন্ত খাইছে মেয়ে, আরো যে কত রকম কাজ করে। মেয়ে প্রেম করছে 4টা, ব্রেকআপ করছে 6টা, সব পাপ মানিয়ে নেছে। কিন্তু ছেলেটাকে বিয়ে দিয়েছে গত 2 মাস আগে, ওই ছেলের বোর কোনো ভুল মানতে পারতেছে না। কয় যে ডাইনি আমার বাড়িতে নিয়ে আসে। আর নিজের মার কত অত্যাচার সহ্য করছে মেয়েটা, শাশুড়ির বাড়িতে এসে এই শাশুড়ির 2 মিনিটের কথা সহ্য করতে পারতেছে না। খবরদার, ইনসাফ করেন ও আমার মা বোনেরা, ছেলের বউয়ের প্রতি ইনসাফ করেন। চুলা ভিন্ন করা মানে আপনাকে ভিন্ন করে নাই, ঘরটা আলাদা হওয়া মানে আপনাকে আলাদা করে নাই, এটা হওয়াটাই সুন্দর। আল্লাহ নবীর সুন্নাহ হলো প্রত্যেক বিবাহিত পুরুষ নারী তারা তাদের মতো পর্দা মেনটেন করে চলবে। এমনকি ছেলেও যদি, বালেক ছেলে যদি তার মায়ের ঘরে ঢুকতে যায় দুপুরের টাইমে, তাকে সালাম দিয়ে প্রবেশ করা উচিত। এটার নাম ইসলাম। আর আপনাদের কার বউ কোনটা, কার ছেলে কোনটা, কার মেয়ে কোনটা, কার স্বামী কোনটা বোঝা যায় না। ও ভাবি, কি রান্না করেন ভাবি? দাজ্জাল। আবার কিছু বেয়াক্কিলি দাদা আছে, আপনার এলাকায় আছে কিনা জানি না, নাতি বেটার বোর কাছে বলে আমার কি বিয়ে করবি নাকি তুই? নাতিকে গিয়ে বলতেছে, নাতি তো ছেলের বউ বললাম না, ডাইরেক্ট নাতিকে গিয়ে বলতেছে তোর তো ভালোই দেখা যায়, তুই কি আমার সাথে বিয়ে পুষবি? নাতনিকে বলে নাতনি। নাউজুবিল্লাহ বললেন না? আমি আজকে ঘোষণা দিয়ে যাই, যদি আমি ভুল বলি এদের কালকে বিল পাড়া এসে আমাকে ধরবেন। আমি বলতেছি দাদাও আব্বা, নানাও আব্বা, নানিও মা, দাদিও মা, এর জন্য আলাদা কোনো আরবি নাই। আবা উকুম উম্মাহাতুকুম, তোমাদের আব্বারা, বাপ তার বাপ তার বাপ তার বাপ, যত উপর দিকে যাবেন সব আব্বা। যত দাদার দিকে যাবেন আব্বা, নানার দিকে যাবেন আব্বা, নানির দিকে যাবেন মা, দাদির দিকে যাবেন মা। দাদি আপনার হক রাখে মায়ের মতো, নানিও হক রাখে মায়ের মতো। আপনি কথা বললেন কিভাবে যে তোমাকে বিয়ে করবো, নানিকে বললেন কিভাবে? এটা যেন আপনি আপনার মাকে বলেছেন। ইয়ার কি ঠাট্টা করবেন না। একটা হাদিস আজকে বললাম, কেউ যদি লোক হাসানোর জন্য মিথ্যা কথা বলে, হাসি তামাশা করে লোক হাসানোর জন্য, তার জন্য জান্নাত হারাম। জালসার মাসে 32 ইঞ্চি বক্তা তুলে দিয়েছে। জালসার মাঠে বক্তা বলতেছে দুনিয়ার আয়েশা ফায়েশা গল্প, লোকজন একটু মজা পায়, লোকজন হা হা করে হাসি ফেলে। অথচ এই ঘটনা যদি মিথ্যা হয়, নবী বলেছেন তার উপরে আসমানের মালিকের গজব, যে মানুষ হাসানোর জন্য মিথ্যা বলল। বক্তার বহু ঘটনাই মিথ্যা, 2 চোখ দিয়ে দেখলেই বোঝা যায়, শুনলেই বোঝা যায় এগুলো ফায়সা কথা, এগুলো ঘটে নাই। এমনি এমনি বলে ফেলে, মানুষের সামনে বলা যাবে না। শুধু কোরআন হাদিসে যা আছে তাই বলতে হবে। মনে থাকবে ইনশাল্লাহ। শুনলেন তো ওয়াজটা, কত সুন্দর চমৎকার ওয়াজ। এই ধরনের ওয়াজ পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং আমার সাথে থাকুন, আর বেশি বেশি করে শেয়ার করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।